আসসালামু আলাইকুম। লাইভে আসার কোনো ইচ্ছা ছিল না। লাইভটা শুরু করেছিলাম বিশ্বকাপ 2026 খেলার ঠিক আগে একটি টকশোর মাধ্যমে। যেখানে দুজন ফুটবল বিশেষজ্ঞ ছিল, মোহাম্মদ সারোয়ার আহমেদ খান ও শাহিনুর ইসলাম, একজন আর্জেন্টিনা সাপোর্টার এবং একজন ব্রাজিলিয়ান সাপোর্টার। কিন্তু ওনাদের কর্মব্যস্ততার জন্য ফুটবল খেলা চলাকালীন সময় আর পাওয়া যায় নাই। যদিও ব্রাজিলিয়ান সাপোর্টারের মনটা খুবই খারাপ ছিল, খেলার মাঝপথেও না, ঠিক কিনারে এসে তরি ডুবিয়ে গেছিল। ব্রাজিল এগোতে পারে নাই। শেষ 16তেও তারা হুচট খায়। আমি মূলত আর্জেন্টিনার সাপোর্টার। কষ্ট লাগছে ফাইনালে হারছে, কারণ ভাই কষ্ট লাগছে এই জন্য যে একটা দল সাপোর্ট করি। আর যদি ভিন্ন ভিন্ন দলের সাপোর্টার হইতাম, একাধিক দলের সাপোর্টার হইতাম, তাহলে এতটা কষ্ট লাগতো না। আসলে আর্জেন্টিনার সাপোর্টাররা এরকমই, যারা আর্জেন্টিনা সাপোর্ট করে। আমি সেই 90 সাল থেকে এই কষ্ট পায় অভ্যাস আছে, অসুবিধা নেই। কারণ আর্জেন্টিনা কোনো সময় খেলায় হারে না, আর্জেন্টিনাকে হারানো হয়, না হারলেও হারানো যায়। এটা আমার কথা না, এটা পুরো 2026 বিশ্বকাপ জুড়ে বিভিন্ন দলের সমর্থকবৃন্দ এই কথাগুলি বলে আসছেন নির্লজ্জভাবে। মানে আমরা জাতি হিসেবে কতটা নির্লজ্জ, এটা আমরা প্রমাণ করেছি এবার 2026 বিশ্বকাপে। আমার কথাগুলি নিয়েও ট্রল করতে পারেন, সমস্যা নাই। কে কি বলে, বাজে লোকে কিছু বললে আমার কিছু আসে যায় না, কারণ বাজে লোকে বাজে মন্তব্য করবে। আমি তো আগেই বললাম যে মেসিকে নিয়ে মন্তব্য করার মতো ফুটবল দর্শক বাংলাদেশে একটাও নাই, একটা সিঙ্গেল পার্সনও নেই, আমিও না। কারণ মেসির একটা কথার মূল্য পুরো বাংলাদেশের চেয়েও বেশি, এটা সারা বিশ্ব জানে। আর মেসি কোথায় হেরেছে? ফাইনালে। কিভাবে হেরেছে? 120 মিনিট 39 বছর বয়সের একজন খেলোয়াড় মাঠে থেকে নেতৃত্ব দিয়ে একটি মাত্র গোলের ব্যবধানে বিশ্বকাপটা হেরেছে। আর এখানে যা ঘটেছে সবাই তা দেখেছে। একটি ঘটনাবহুল রাত, একটি ফুটবলের জন্য একটি কলঙ্কিত রাত ছিল সেটা, যেটা ফুটবল বিশ্ব এখন অনুধাবন করতেছে। তখনই পারছে, হয়তো বলতে পারবে না। এটা একটা মাফিয়া চক্র ফুটবলে থাকে শুধু আর্জেন্টিনার জন্য। কারণ এত কাপ ভাই, এত কাপ নিয়ে যাবে মেসি একা, এত ব্যালন ডিওর নিয়ে যাবে মেসি একা, এত গোল্ডেন বুট নিয়ে যাবে মেসি একা, এত গোল্ডেন বল নিয়ে যাবে মেসি একা, এত বেস্ট প্লেয়ার অফ দ্য বেস্ট হয়ে যাবে মেসি। এটা হইতে দেওয়া যায় না। আর কত? বার্সেলোনাকে, ওই স্পেনের বার্সেলোনাকে একমাত্র প্রতিষ্ঠাতাকারী, বার্সেলোনা দলের একমাত্র সর্বোচ্চ ট্রফি জয়কারী মেসি ওই দেশের কাছেই সে ষড়যন্ত্রমূলকভাবে হেরেছে। এটা আসলে
ওই খেলাটাই ছিল একটা তামাশার খেলা, ফাইনাল খেলাটা। এরপরেও এত কিছু করার পরেও লাল কার্ড, হলুদ কার্ড, এরপরে অযথা রেফারির এই যে কার্ডগুলো দেখানো, প্রতি মিনিটে ফাউলের বাজিয়েও কি 2টা 4টা 5টা গোল দিতে পারছেন? 7টা গোল দিতে পারছেন? পারে নাই। এত চাপের মুখে, এত অত্যাচারের মুখে, এত প্রতিহিংসার মুখে, এত ষড়যন্ত্রের মুখেও একটি গোলের ব্যবধানে একটি মাত্র গোলে স্পেন বিশ্বকাপ জিতেছে। কিন্তু যদি আর্জেন্টিনাকে স্বাভাবিক খেলাটা খেলতে দেওয়া হতো, ষড়যন্ত্রকারীদের হাত থেকে মুক্ত থেকে যদি আর্জেন্টিনা মাঠে খেলতে পারত, তাহলে কমপক্ষে 3টা 4টা 5টা গোল স্পেনের জন্য বরাদ্দ ছিল। এটা স্পেন জানে বলেই এই সকল সব কিছু মেকানিজম করেই সারা বিশ্ব নেতৃত্বের সকল পাওয়ারটুকু এই ফাইনাল খেলার মধ্যে অ্যাপ্লাই করা হয়েছে। কেউ আপনারা যারা অন্য দলের সমর্থক আছেন, আপনারা মানার কোনো প্রয়োজন নেই, জানার দরকার আছে, যাচাই করে দেখবেন, কারণ আপনারা জানবেনও না। সজাগ থাকলে ডাইকা সজাগ করা যায় না, ঘুমন্ত মানুষকে সজাগ করা যায়। এটা আপনাদের ইচ্ছা হইল যে মেসির বিরুদ্ধে লাগতে হবে, আর্জেন্টিনার বিরুদ্ধে লাগতে হবে। মেসির একটা এই কিনাঙ্গুলের সমান বাংলাদেশ পুরোটার দাম হয় নাই। আপনারা ধর্ম নিয়ে বলছেন, কিছু মৌলানা সাহেবরা দেখছি টুপি মাথায় দিয়া ফেসবুকে এসে ফেসবুক আইটি দিয়ে টুপি মাথায় দিয়া বলতেছেন ধর্মের জয় হয়েছে, ইসলাম ধর্মের জয় হয়েছে। আপনারা ইসলাম ধর্মের জয় এটাকে বলছেন, একটা খেলাকে নিয়ে ইসলাম ধর্মের জয় বলছেন। ইসলামটাকে কোথায় নিয়ে যাচ্ছেন? একবারে তলানিতে নিয়ে যাচ্ছেন ইসলাম ধর্মটাকে। ফুটবল খেলার মধ্য দিয়ে, স্পেনের জয়ের মধ্য দিয়ে ইসলামের জয় হয়েছে, মুসলমানদের জয় হয়েছে। কত বাটপার হইলে পরে মানুষ এই ধরনের কথা বলে। মুসলমানদের জয় আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইরে রাখা গেছেন, এটুকু শুধু ভোগ করতেছেন। আমরা বাংলাদেশের মুসলমান, আপনারা ইসলামের কি জয় করেছেন? ইসলামের কতটুকু আপনারা উন্নতি করেছেন বলেন? আপনাদের কথার মাধ্যমে কতজন মানুষ 5 ওয়াক্ত নামাজ আদায় করতেছে? আপনাদের কথার দ্বারা কতজন মানুষ আজান দেওয়ার পরে মসজিদে চলে যাচ্ছে? এটা তো আপনারা ভাবেন না একবারও, যে আমরা যে বারবার কথা বলি, বারবার যে বুঝে আমাদের কথা কেন মানছে না? আরে ভাই, কেন মানছে না? আপনাদেরকে তো বিশ্বাস করছে না মানুষ, কারণ আপনারা বলছেন একটা, করছেন আরেকটা। সোশ্যাল মিডিয়াতে ইদানিং বিভিন্ন ঘটনাগুলি দেখেন, আপনারা ইসলাম লেবাসদারিগণ যে ঘটনা ঘটতেছেন, আইন শৃঙ্খলার অবনতি ঘটাইতেছেন এই বিষয়গুলি নিয়ে। এত ইসলাম করেন কেন সব জায়গায়? বিশ্বকাপে একটা খেলা হয়েছে, দর্শক এটাকে আনন্দের মাধ্যমে উপভোগ করবে, কেউ হারবে, কেউ জিতবে। ফাইনাল খেলায় 2টা দল খেলে, 1 নাম্বার দল, 2 নাম্বার দল। এতটুকু জ্ঞান কি আল্লাহ আপনাদের মাথায় দেয় নাই যে একটা দল হারবে ফাইনালে? সেই দলটা যদি আর্জেন্টিনা হয়, তাইলে কি ওই 48টা 47টা দলের শেষে দিয়ে নিয়ে যাবেন আর্জেন্টিনাকে? মেসি গোল্ডেন বুট, গোল্ডেন বল পায় নাই। আর কার যোগ্যতা ছিল যে এই 2টা জিনিস পাওয়ার? এমবাপ্পে এই যে আগের রাতে চুক্তি করে গোল করেছে, ওই বাটপার ইংল্যান্ডের সাথে চুক্তি করে গোল করছে মেসির এটা নেওয়ার জন্য। কোন একটা প্লেয়ার দেখান যে মেসির সাথে তুলনা করা যায় 2026 বিশ্বকাপে? কোন একটা প্লেয়ারকে সারা বিশ্বের পেলে থেকে শুরু করে ম্যারাডোনা বা এই পর্যন্ত যারা আছে মেসির সাথে তুলনা করবেন? মেসির খেলাগুলি দেখেন, মেসির জীবনে যেসব খেলা খেলেছে খেলাগুলি দেখেন, আর পেলে ম্যারাডোনার খেলাও দেখেন।
বা অন্য দেশে যারা বিশিষ্টজন খেলোয়াড় আছেন, আপনাদের হামজা, আমাদের হামজা ভাই, এরপরে আমাদের জামাল, খামাল, রতন, কত খেলোয়াড়, হ্যাঁ রে, অভাব নাই। বিশ্বকাপের বাছাই পর্বে গেলে 14টা-15টা গোল খায়, আর তাদেরকে নিয়ে করেন বাহাদুরি যে আমরা মুসলমানের জয়। কই মুসলমানের জয় তো তখন চান নাই যখন বাংলাদেশ খেলে। বাংলাদেশ কি মুসলমান দেশ না? একজন ইয়ামেলের পক্ষ নিয়েই মুসলমান হয়ে গেছে স্পেন। স্পেন কি মুসলিম কান্ট্রি? এত নিকৃষ্টতম মতামত কিভাবে দেন ফেসবুকে এসা? লজ্জা হওয়া উচিত তো, যে আমরা তো ফুটবলের পায়ে রাখতে পারি নাই কোনোদিন বিশ্বকাপে। তাহলে একজন শ্রেষ্ঠ প্লেয়ার, একজন স্বনামধন্য প্লেয়ার, একজন বিশ্বের সর্বশ্রেষ্ঠ প্লেয়ার, একজন ফুটবলের মহারাজাকে কি করে আমরা কটাক্ষ করে কথা বলি? ভদ্রতা, নম্রতা, সীমাবদ্ধতা সব কিছু হারিয়ে ফেলেছেন। এটা একটা জাতির জন্য অধঃপতন এবং একটা জাতিকে কলঙ্কিত করে। ফুটবল খেলাটা বিষয় না, ফুটবল খেলা নিয়ে ট্রল করেন, সমস্যা নাই, কিন্তু নৈতিকভাবে আপনাদের যে নৈতিক স্খলন, আপনাদের চারিত্রিক নৈতিক স্খলন ঘটতেছে, এটা কি একবারও ভাবতেছেন? আজকে লাইভের পরে হয়তো ফেসবুক আর দেখি না সন্দেহ, কিন্তু আমার কথাগুলি বলার দরকার ছিল, এই জন্য বললাম। একটা জিনিস মনে রাখবেন, মেসি হেরেছে বিশ্বের কাছে, নট বাংলাদেশ, এবং এটার মধ্যে বাংলাদেশের কোনো অংশগ্রহণ নাই। সে বিশ্বযোদ্ধাদের সাথে সে হেরেছে এবং তাকে অন্যায়ভাবে আক্রমণ করা হয়েছে। যুদ্ধেও কিন্তু একটা নিয়মাবলী থাকে, এই যুদ্ধের মাঠে নামলে কোন নিয়মে কাকে আক্রমণ করতে হবে, এটারও একটা নিয়ম আছে। এগুলি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শিক্ষা দিয়েছেন, সেখান থেকে একটু হাদিস, যারা আমাদের হুজুররা টুপি মাথায় দিয়া ফেসবুকে আইসা বাহাদুরি করতেছেন, অমুক সাপ, তমুক সাপ, অমুক আলেম, মুফতি অমুক, ছি, লজ্জা লাগে না আপনাদের? টুপি মাথায় দিয়ে এভাবে ফুটবল নিয়ে ট্রোল করে এভাবে ইসলামকে এদের ভিতরে ঢুকায়া ইসলামটাকে কলঙ্কিত করতেছেন। নামাজ পড়েন 5 ওয়াক্ত, মনে তো হয় না? আপনি তো নামাজের সময় পোস্ট করতেছেন, আমি দেখি আজান দিতেছে পোস্ট করতেছেন, তাহলে আজানের উত্তর দেখে এগুলি ছাড়েন, ভণ্ডামি ছেড়ে সহজ পথে আসেন। ইসলামকে যদি কায়েম করতে হয় ইসলামের দিকে আসেন, ইসলামী কথাবার্তা বলেন, ভাষা সুন্দর করেন। ফেসবুকে খারাপ খারাপ ভাষা দেন কেন? মানুষ হন, বিশ্বের সভ্যতা এমনি এমনি আসে নাই। সভ্যতা আসছে অনেক গুণী জ্ঞানী মানুষের গুণে, তেমনি ফুটবলের সৌন্দর্য আসছে অনেক গুণী জ্ঞানী ফুটবলারের গুণে। এদের মধ্যে সর্বশ্রেষ্ঠ গুণী এবং জ্ঞানী ফুটবলার মেসি, এবং সেটা হলো আর্জেন্টিনার। আর্জেন্টিনার যে ভদ্র ফুটবল খেলা এই বিশ্বে এখন পর্যন্ত আমি দেখি নাই, খেলে নাই। সুতরাং লক্ষ কোটি মিলিয়ন মিলিয়ন মানুষের মনে কষ্ট দিয়ে কথা না বলে সৌন্দর্য কথা বলেন, সুন্দরভাবে কথা বলেন, কোন দলটাকে সাপোর্ট করবেন সেটাকে আগে ডিসাইড করেন। ফুটবল যদি সাপোর্ট করতে হয়, ফুটবল খেলা যদি দেখতে হয়, আপনি আগে প্রথমে ডিসাইড করবেন যে আমি কোন দলটাকে সাপোর্ট করব। যদি আমি ইসলাম হন তাহলে সৌদি আরব আছে, সাপোর্ট করেন। বাংলাদেশ আছে, সাপোর্ট করেন। ইসলামী দেশ সাপোর্ট করেন, ইরানকে সাপোর্ট করেন। ফিলিস্তিনের সাহায্য হয়ে গেছে, যে ফিলিস্তিন বেঁচে গেছে, স্পেন করে ফেলছে, বিশ্বকাপ জয় করছে, ফিলিস্তিন স্বাধীন হয়ে গেছে না? ফিলিস্তিন গিয়ে দেখেছেন অবস্থা কী করতেছে? এবং এখানে স্পেনেরও যে অংশগ্রহণ আছে ওই ট্রাম্পের সাথে, এটা কি খোঁজ নিয়েছেন? এটা নেবেন না, এটা নেবেন না, কারণ এটা নিলে কষ্ট হবে। কারণ আপনারাও চান না যে ফিলিস্তিনিকে আমরা সহযোগিতা করি। যদি করতেন তাহলে প্রতি ওয়াক্ত নামাজের পরে 2 রাকাত নফল নামাজ পড়ে দোয়া করতেন, এসব কথাবার্তা না বলে, খেলার ভিতরে ইসলামকে না ঢুকিয়ে।
খুব ফিলিস্তিন ভক্ত হয়ে গেছেন। কয়দিন মানববন্ধন করেছেন যে ফিলিস্তিনের জন্য, কয়দিন জুম্মার পরে মাঠে নেমেছেন যে ফিলিস্তিনের জন্য। ওই যে বোমা মেরে হাসপাতাল সহ যে উড়িয়ে দিয়েছে ফিলিস্তিনের জন্য, সেদিন আপনি কোথায় ছিলেন? ফেসবুকে ঘরের ভিতরে কোনায় বসে ফেসবুকে স্ট্যাটাস দেন না? এইভাবে ইসলাম রক্ষা করতে পারবেন না। যখন ফুটবল খেলা আসবে সুবিধা নেওয়ার জন্য যে আমরা মুসলমান দলের পক্ষে আছি, তাহলে আগে কেন ব্রাজিল ছিলেন, আগে কেন ফ্রান্স ছিলেন, আগে কেন ইংল্যান্ড ছিলেন, আগে কেন কেপ বার্দে ছিলেন? তাহলে ইসলামী দল করবেন আগে থেকে, সৌদি আরব করলেন না কেন, ইরান করলেন না কেন? ও বুঝতেছেন যে না, এরা তো শক্তিধর দল না। আপনার মহাদেশকে সাপোর্ট করবেন, তাহলে জাপানকে সাপোর্ট করলেন না কেন? আপনার ধর্মীয় ভাইকে সাপোর্ট করবেন, তাহলে আমি তো বললাম, তাহলে ইরানকে সাপোর্ট করলেন না কেন? তাহলে মিশরকে সাপোর্ট করলেন কোন দিন? যেদিন মিশরের খেলাটা হয়েছে আর্জেন্টিনার সাথে। মিশরকে আর কোনো দলের সাথে খেলে নাই, সেই দিন তো মিশরের পক্ষে থাকেন নাই, একটা স্ট্যাটাসও দেখি নাই যে মিশরের পক্ষে স্ট্যাটাস দিতেছেন। সুতরাং আমি যারা বলবো যে ধর্মীয় গোলামি থেকে বেরিয়ে আসেন, ধর্মর সাথে খেলার সাথে ধর্মকে তুলনা করে ছোটো করবেন না ধর্মটাকে। মুসলমান হওয়া অনেক কঠিন, মুসলমানের ঘরের হওয়া অনেক সহজ, মুসলমান হওয়া অনেক কঠিন। আগে মুসলমানের বৈশিষ্ট্য জানেন, মুসলমানের লেবাস ধরলেই যে খালি মুসলমান হয়ে যায় তা না, মুসলমানের কর্মকাণ্ডগুলি আগে শিখেন, তারপর কথা বলেন। আর মেসি, আর্জেন্টিনা, স্পেন, এদের সমসাময়িক হওয়ার চেষ্টা করবেন না ফেসবুকে এগুলি বইলা। স্পেন যদি আজকে 1 নাম্বার হয় র্যাঙ্কিংয়ে, আর্জেন্টিনা 2। কোথায় আপনারা কোথায় যাবেন? কত নাম্বারে থাকবেন? আপনি যে দল সাপোর্ট করেন কত নাম্বারে? নাম্বারটা মিলায় দেখেন। 120 মিনিটে 1 গোল খাওয়া দলকে এভাবে ট্রল করে না। আরে ভাই, এই ব্রাজিলিয়ান সাপোর্টাররা বলতেছি যে আপনাদের পরপর দুইটা কোপা আমেরিকা, কোথায় ছিলেন? আপনাদের এত সৌন্দর্য খেলা কোথায় রাখছিলেন? কোথায়? আপনার কি আর্জেন্টিনার কোনো প্লেয়ারে আপনাদের পাটা ভেঙে দিয়েছিল আপনার কোনো প্লেয়ারের? না, তাও তো করে নাই। তাহলে বৈধভাবেই তো কোপা আমেরিকা জিতছে, তাহলে সেদিন কেন পারেন নাই? না পারারই কথা, কারণ আপনি যদি আর্জেন্টিনার চেয়ে ভালো না খেলতে পারেন, তাহলে তো আর্জেন্টিনাকে হারাইতে পারবেন না। এটা স্বাভাবিক, হার জিত থাকবে। এটার জন্য যে ব্রাজিলকে আমরা ট্রল করব, বিভিন্নভাবে কথা বলবো, এটা আমরা করি না মূলত। আর যারা ফেসবুকে ব্রাজিলকে নিয়ে ট্রল করে, এরা আর্জেন্টিনার সাপোর্টার না। ব্রাজিলের সাপোর্টাররাই আর্জেন্টিনার সাপোর্টার সেজে বিভিন্নভাবে কথা বলছেন, এগুলি ঠিক না। আমি দেখি, বিভিন্ন সময় দেখি, ফেসবুকে দেখি। এখন র্যাঙ্কিংয়ে 1 নাম্বার 2 নাম্বার থাকা দলগুলোকে নিয়ে আপনারা যেভাবে ট্রল করেন, সর্বশ্রেষ্ঠ প্লেয়ারকে নিয়ে যেভাবে ট্রল করেন, এটা থেকে বিরত হন, তাহলে আপনাদের দল উন্নতি করবে। আর ভাই ডিসাইড করেন, সবচেয়ে বড় কথা হলো ডিসাইড করেন আপনি কোন দলটা সাপোর্ট করবেন। শুরু থেকে শেষ পর্যন্ত একটা দলে থাকেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।